আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া, কত বড় রহমত, কত বড় করুণা, কত মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জান্নাত যাবে। এই জান্নাতটা আল্লাহর বান্দারা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জান্নাতটা নিতে চাই না, মনে মনে চাইলো জান্নাত নেওয়ার কায়দা কৌশল তারা অনুভব করে না। এই জন্য আল্লাহ তার বান্দাকে জান্নাত দিবে। জান্নাত দিতে গেলে মুত্তাকি হওয়ার দরকার, মুত্তাকি আল্লাহ বানাবে। মানে সন্তানের পেট ভরার দরকার, সন্তানকে মা খাওয়াবে। দুনিয়ার বান্দাকে আল্লাহ জান্নাত দিলে পারে মুত্তাকি হওয়ার দরকার, মুত্তাকি আমার আল্লাহ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাবে। এই মুত্তাকি বানাতে গেলে পারে রোজাটা যাতে সঠিকভাবে পালন করতে পারে। এই জন্য তিনটা ভাগ, একটা ভাগ হলো দয়া রহমত, 2 নম্বরে হলো মাগফিরাত ক্ষমা, 3 নম্বরে হলো নাজাত। এই তিনটা পথ যে ব্যক্তি অবলম্বন করতে পারলো, অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের রোজার খেদমত করতে পারলো, রোজাকে বিদায় করে দিতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহর ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ এমন করে মাফ করে দেয়। পৃথিবীর সন্তান জন্মগ্রহণ করলে পারে যেমন নিষ্পাপ সন্তান হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রোজা পালন করার পরে এই বান্দাকে আমার আল্লাহ তেমন নিষ্পাপ করে দেয়। এই যে দেখেন, তাহলে 1 নাম্বার হলো রহমত। এই যে রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই রহমতটা এখন আছে না চলে গেছে? চলে গেছে। জানি না কার তকদিরে রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রহমতটা পেয়ে গেছেন, এটা আল্লাহ ভালো জানে। 2 নম্বরে যেটা এসেছে এটার নাম হলো মাগফিরাত ক্ষমা। এই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো, একটা নাম 99টা নামের মধ্যে একটা নাম হলো গাফফার। গাফারা ইয়াগফিরু মাগফিরাতান, মানে ক্ষমা করে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা পৃথিবীর মধ্যে তুমি যতই বড় গুনাহ করো না কেন রে বান্দা, এই পৃথিবীর মানুষের গুনাহ করে 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 পৃথিবীর সমুদ্রের মধ্যে যেমন ফেনাগুলো তৈরি হয়ে যায়, এর ফেনা সম পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গুনাহ করে দেয়, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে গফফার। ওই আল্লাহকে যদি ডাক দে, বলেন ও আল্লাহ, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির লানা, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো যখন আল্লাহকে রব্বানা গফিরলি বলে আল্লাহকে গফফার নামটা দিয়ে যখন ডাক দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে, আমার বান্দা আমার কোন নামটা ধরে ডাক দেয়? জিবরাইল বলেন, ওগো আল্লাহ আপনার গফফার নামটা ধরে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, জিবরাইল রে, এত রাত সারাদিন মান ধরে অনাহারে থেকেছে, জোহরের নামাজ পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, নামাজ পড়ে পড়ার পরে খাবার দরকার ছিল রে জিবরাইল, কিন্তু খাবার বাদ দিয়া আমি আল্লাহ নামের নাম ধরে যখন ডাকতে পারলো রে জিবরাইল, আমি আল্লাহ বলে দিলাম, আমার গফফার নামের গুণের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বিশ্ব নবী রমজানুল মুবারক উনি মসজিদুন নববীতে মিম্বারে দাঁড়িয়ে প্রথম সিঁড়িতে বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে দিলেন, নামাজ শেষ করে দিলেন। রাসূলের সাহাবীগুলো দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, ওগো দয়াল নবী, কি ব্যাপার কি ব্যাপার, আপনি এই মিম্বারে দাঁড়ার পরে 3টা শব্দ নতুন ব্যবহার করলেন, নতুন পড়লেন, কি ব্যাপার?
আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, তিনটা শব্দের প্রথম হলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এর প্রথম শব্দ হলো পৃথিবীর কোনো ব্যক্তি যদি এই পূর্ণ একটা রমজান মাস পাওয়ার পরে, যে ব্যক্তি রমজানের पैरवी করে, রমজান মাসে আল্লাহর ইবাদত করে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে নিতে না পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির চাইতে আর দুনিয়াতে হতভাগা কেউ নয়। তার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হলো। এই জন্য আমি বললাম আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে পৃথিবীর বুকে বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা দুইটাকে পেয়েছে, পাওয়ার পরে তাদের খেদমত করার পরে, তাকে সন্তুষ্ট করার পরে তার কাছ থেকে জান্নাত খরিদ করে নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবচেয়ে বড়, তার জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আল্লাহর নবী বলেন তার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হয়। এই জন্য আমি বললাম আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোন ব্যক্তি যদি আমার নাম শোনার পরে মুহাম্মদ শব্দটা শোনার পরে যে ব্যক্তি বলল না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আমার নাম শোনার পরে আমার নামের প্রতি যদি দুরূদ না পাঠ করলো, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহর গজব অবতীর্ণ হয়। আর কপাল পোড়া, হাদিসের ভাষাটা এভাবে এসেছে, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। তখন আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ রগিমা আনফুহু এই শব্দের অর্থ হলো, আল্লাহর নবী বলেন তার নাকটা ধুলোমলিন হোক, তার নাকটা ধুলোমলিন হোক। মানে কত বড় অপরাধ করলে পারে তাকে নাকের ভরে মাটিতে ছেঁচড় দেওয়া হয়। সম্মানিত হাজরিন, গত জুমা আলোচনা করছিলাম, আজকেও তার ধারাবাহিকতা বজায় রেখে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই রমজান মাসকে সাধারণত 3টা ভাগ করা হয়েছে। এ ভাগ করার জন্য আমি ভাগ করার কারণটা উদাহরণ দিয়ে থাকি আমি, যে দেখেন বান্দার প্রতি আল্লাহর কত দয়া, আল্লাহর কত দয়া। যে এই যে 3টা ভাগের একটা কারণ হলো কি, আমি উদাহরণটা পরে দিচ্ছি, আগে বলিনি। একটা প্রথম ভাগ যেটা, সেটা হলো রহমত। রহমত মানেই হলো দয়া, করুণা, এই দয়া। তারপরে 2 নাম্বার যেটা হলো সেটা হলো মাগফিরাত। মাগফিরাত মানে হলো ক্ষমা। তারপরে যেটা সেটা হলো নাজাত। নাজাত মানে হলো মুক্তি, খালাস, একবারে মাফ করে দেওয়া। আচ্ছা বলেন তো, এই গুণ 3টা রমজান মাসে দিয়েছে। এই 3টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বান্দার মধ্যে দিয়েছেন একজন ব্যক্তি, 2জন ব্যক্তির মধ্যে এটা দেওয়া যায়। সেটা হলো, একটা হলো মা এবং একটা বাবা। ঠিক আছে কি? এর মধ্যে যে দয়া, এর মধ্যে যে রহমত, দেখেন আপনার এই যে রহমত, রহমত মানে কি? দয়া। এই দয়াটা কেমন দেখেন আপনি, দুনিয়াতে চলতে 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 হঠাৎ করে আপনি উঝটি লেগে গেছে। আপনারা কি বলেন বলেন তো দেখি? ওগে মা গে, মানে এই যে ওগে মা, আহ, ওহ, এগুলো হলো বেদনাদায়ক শব্দ। এই শব্দগুলো আপনি দেখবেন নিজে নিজে, যদিও কোরআন হাদিসের কথা নয়, এই শব্দগুলো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত হয়ে যায়, শান্তি আছে। এই শব্দটা হলো শান্তিবাচক। আহা, ওহ, এই যে ওকে মা গে, এই শব্দগুলো বললে অনেকটা কিন্তু আরাম পাওয়া যায়। এটাও একটা আল্লাহর রহমত। তা এই যে মার মধ্যে যে দিয়েছেন 3টা, সেটা হলো দয়া। যে মার কত দয়া, যা কিছু করবে ওকে মা গে। আর যেমনি মা বলেন কিরে বেটা, খুব তাড়াতাড়ি ছাড়া দিয়ে দেবে। তারপরে হলো কি, আপনি মার সঙ্গে মেলায় বড় বেয়াদবি করলেন, তারপরে খালি একবার বলেন মা তুমি আমার উপরে রাগ করিও না। আপনারা বলেন মা আর থুবে না, মাফ করে দেবে। সঙ্গে সঙ্গে বলবে বেটারে, সন্তানের প্রতি মার কোনো রাগ থাকে না, আমি আগেই মাফ করে দিয়েছি রে বেটা। দেখেন
কত মা বাপ এগুলো মানে এখন ইদানিং আমি ওয়াজটা আর করছি না, মানে আমার আম্মা চলে যাওয়ার পরে এই ওয়াজ করতে লাগলে আমি থামতে পারি না, এই জন্য একটা এড়িয়ে চলছি, এই বিষয়টাকে আমি এড়িয়ে চলছি। মানে যখনই করতে যাচ্ছি তখন আমার মানে বেহুশ হয়ে যাচ্ছি কখন কখন, এই জন্য আমি ওটা করছি না। কিন্তু উদাহরণের জন্য বলছি যে দয়া, তো এই যে মার সঙ্গে তুলনাটা দিলাম কেন, উদাহরণ দিয়ে আমি ইতিপূর্বে দিয়েছি একবার। সন্তান যখন প্রাথমিক পর্যায়ে যখন খাবার ধরে, দেখবেন যে সন্তানকে তার মা করে বেটা খেয়ে নাও, সন্তানে বলবে যে খাবো না, না না আসো, যে সুন্দর করে গুটি ভাত মেখে দেয়, খিচুড়ি রান্না করে, খাবার তৈরি করার পরে দু লোকমা দেওয়ার পরে সন্তান খায় না, এদিকে দৌড়ায় একবার ওদিকে দৌড়ায়, মানে খাওয়ার প্রতি অনীহা। সন্তান বুঝে না কি যে এই খাবারটা আমার পেটে গেলে পরে আমার খিদা নিবারণ হবে, এটা কিন্তু সন্তান বুঝে না। এটা বুঝে কে? এটা বুঝে মা। তখন করে কি সন্তান করে বেটা ভাগ করে, এটা তোমার আব্বার, এটা তোমার মার, এটা তোমার দাদার, দে ভাগ করে করে সন্তানকে খাওয়াই কেনা আপনারা বলেন? দে খাওয়ার পরে পেটটা ভরে কার? ছেলের। আর এ ছেলের পেট ভরার জন্য কায়দা কৌশলটা করলো কে? মা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া, কত বড় রহমত, কত বড় করুণা, কত মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জান্নাত যাবে। এই জান্নাতটা সন্তান পৃথিবীর আল্লাহর বান্দারা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জান্নাতটা নিতে চাই না, মনে মনে চাইলো জান্নাত নেওয়ার কায়দা কৌশল তারা অনুভব করে না। এই জন্য আল্লাহ তার বান্দাকে জান্নাত দিবে। জান্নাত দিতে গেলে মুত্তাকি হওয়ার দরকার, মুত্তাকি আল্লাহ বানাবে। মানে সন্তানের পেট ভরার দরকার, সন্তানকে মা খাওয়াবে। দুনিয়ার বান্দাকে আল্লাহ জান্নাত দিলে পারে মুত্তাকি হওয়ার দরকার, মুত্তাকি আমার আল্লাহ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাবে। এই মুত্তাকি বানাতে গেলে পারে রোজাটা যাতে সঠিকভাবে পালন করতে পারে। এই জন্য তিনটা ভাগ, একটা ভাগ হলো দয়া রহমত, 2 নম্বরে হলো মাগফিরাত ক্ষমা, 3 নম্বরে হলো নাজাত। এই তিনটা পথ যে ব্যক্তি অবলম্বন করতে পারলো, অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের রোজার খেদমত করতে পারলো, রোজাকে বিদায় করে দিতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহর ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ এমন করে মাফ করে দেয়। পৃথিবীর সন্তান জন্মগ্রহণ করলে পারে যেমন নিষ্পাপ সন্তান হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রোজা পালন করার পরে এই বান্দাকে আমার আল্লাহ তেমন নিষ্পাপ করে দেয়। এই যে দেখেন, তাহলে 1 নাম্বার হলো রহমত। এই যে রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই রহমতটা এখন আছে না চলে গেছে? চলে গেছে। জানি না কার তকদিরে রহমত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রহমতটা পেয়ে গেছেন, এটা আল্লাহ ভালো জানে। 2 নম্বরে যেটা এসেছে এটার নাম হলো মাগফিরাত ক্ষমা। এই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো, একটা নাম 99টা নামের মধ্যে একটা নাম হলো গাফফার। গাফারা ইয়াগফিরু মাগফিরাতান, মানে ক্ষমা করে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, পৃথিবীর মধ্যে তুমি যতই বড় গুনাহ করো না কেন রে বান্দা, এই পৃথিবীর মানুষের গুনাহ করে 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 পৃথিবীর সমুদ্রের মধ্যে যেমন ফেনাগুলো তৈরি হয়ে যায়, এর ফেনা সম পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা গুনাহ করে দেয়, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে গফফার। ওই আল্লাহকে যদি ডাক দেবেন আল্লাহ, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির লানা রব্বানা গফির লানা
জুনুবানা ওয়া কাফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো যখন আল্লাহকে রব্বানা গফিরলি বলে আল্লাহকে গফফার নামটা দিয়ে যখন ডাক দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে আমার বান্দা আমার কোন নামটা ধরে ডাক দেয়? জিবরাইল বলেন ওগো আল্লাহ আপনার গফফার নামটা ধরে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন জিবরাইল রে এত রাত সারাদিন ওমান ধরে অনাহারে থেকেছে, জোহরের নামাজ পড়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, নামাজ পড়ে পারার পরে খাবার দরকার ছিল রে জিবরাইল, কিন্তু খাবার বাদ দিয়া আমি আল্লাহ নামের নাম ধরে যখন ডাকতে পারলো রে জিবরাইল, আমি আল্লাহ বলে দিলাম আমার গফফার নামের গুণের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। ওই নামটাই হলো গফফার। আর এই গফফার শব্দের অর্থ হলো মাফ করে দেওয়া, মাগফিরাত। এই মাগফিরাত মাঝখানে আমরা পেয়ে গেছি, জানি না কে কতখানি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার প্রতি। তবে এই যে ক্ষমার প্রতি, মাগফিরাতের প্রতি আমাদের উপরে, আমাদের আল্লাহর উপরে ভরসা রাখবে। ক্ষমার মালিক একটু জোরে বলেন কে? দয়া করার মালিক একটু বলেন কে? মুক্তি করে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি একটু পর্যন্ত, আমি আগেই বলেছি ঈমান হলো এমন একটা জিনিস, ঈমানকে আমি কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম। ঈমানকে কিসের সঙ্গে? বাতাসের সঙ্গে। বাতাসের সঙ্গে আমি ঈমানকে মানে উদাহরণ দিয়েছিলাম যে টিউব এবং হাওয়া যেরকম, তো এই বাতাসটা হলো ঈমানের সঙ্গে বাতাস সেরকম। মানে এই যে একটা টিউব আপনি যতই করেন ভিতরে বাতাসটা কিন্তু থাকে না, ওকে থুতে হয়, থাকে না, ওকে থুতে হয়। একটু খোঁচে লাগবে, একটু কিছুতে লাগবে, একটু ফেসে যাবে, একটু চাপ পড়বে, ফোঁস করে বাড়িয়ে চলে যাবে, যেটা বাড়িয়ে যাবে ওটার নাম হলো বাতাস। আর আমাদের যে ঈমান, এই ঈমানটাকে মজবুত করতে হয়। এ মজবুত করতে যাওয়ার পরে এই যে ঈমানটাও কিন্তু থাকে না, ঈমানটাকে রাখতে হয়। বাতাসের সঙ্গে আমি তুলনা করেছি। এবার দেখেন ঈমান কেমন জিনিস। আগে বলি ঈমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। একটু কাউ ত্রুটি রাখা লাগবে না, একটু কাউ সন্দেহ রাখা লাগবে না। মনের মধ্যে যদি সন্দেহ হয় তাহলে পরে কিন্তু ঈমান থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ও আল্লাহর বান্দারা মান সামা রমাজানান ঈমানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান সহকারে ওয়া ইহতিসাবা সহকারে, সেই ব্যক্তিকে গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেন ওই বান্দার দুইটা জিনিসের মাধ্যমে যে ব্যক্তি রোজা পালন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিল। তাহলে এক নাম্বার হলো ঈমান, বিশ্বাস। বিশ্বাসটা কেমন হওয়ার দরকার? এবার বিশ্বাসটা যদি দুর্বল হয় তাহলে পরে আল্লাহ কেমন কষ্ট পাবে, আর বিশ্বাসটা যদি সবল হয় তাহলে আমার আল্লাহ কেমন করে মাফ করে দিবে। এই ব্যাপারে একটা আমি উদাহরণ দিয়ে থাকি। প্রত্যেকটা জিনিসের উদাহরণ দিলে পরে একটু বুঝার জন্য খুব দরকার, বুঝার ব্যাপারও আছে। মনে করেন যে এই সন্ধ্যার সময় রোজা ইফতার করতে যাচ্ছেন, রোজা ইফতার করতে যাচ্ছেন, এমনি সময় আমি আমাকে দিই বলি, আমার শ্বশুরের বাড়ি আমার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি ইফতারের মুহূর্তখানে হঠাৎ করে আমার গাড়ি বোঝ করে 4 থেকে 5 জন বন্ধুকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার শ্বশুরের বাড়ি ইফতারের একটু আগাখানে। আপনারা বলেন আমার শ্বশুর, আমার শালাবাবু, আমার শাশুড়িরা এখন কি করবে? স্থির থাকবে না দৌড়াদৌড়ি করবে? দৌড়াদৌড়িটা কিসের লাই করবে? জামাইয়ের খেদমত করার জন্য। কেন? জামাই এসেছে, শুধু জামাই নয়, জামাইয়ের সঙ্গে বন্ধুরাও এসেছে। এবার দেখেন জামাই চলে গেল, মানে আমি চলে গেলাম, আমি বসে গেলাম। হঠাৎ করে আমার শ্বশুর আব্বা বলতেছে আমার শালা বাবুকে দৌড়িয়ে যাও কানসার, একটা মুরগি নিয়ে আসো। আর একজনকে বললো একটা ডিম ভাজো। আর একজনকে বললো তাড়াতাড়ি তুমি আলু ভর্তা করো, ডাউল রান্না করো। বিভিন্ন জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একমাত্র উদ্দেশ্য কি?
জামাইয়ের খেদমত, জামাইয়ের বন্ধুর মনটা জয় করবে। এ করে শ্বশুর পেরেশান, আর বারবার বারবার বলছে রান্নাটা যেন সুন্দর হয়, একমাত্র জামাইকে খুশি করার জন্য। এই ফাঁকে যদি আমি বলে ফেলি কি খাতে দিবে কি না দিবে কেনে আইনু, শব্দটা শুনতে পেয়েছেন কি আপনারা? আপনারা বলেন তো, এই শব্দটা যদি আমার শ্বশুরের আমার শাশুড়ির কানে যায় তাহলে কষ্ট পাবে না শান্তি পাবে? এত কষ্ট পাবে, আর মনে মনে বলবে ওরে হতভাগা রে, ওরে কপাল পোড়া রে, ওরে নাদান, তুই দেখতে পাচ্ছিস অল্প সময়ের মধ্যে তোর জন্য কত দৌড়াদৌড়ি করছি, তারপরে তোর মন পেলাম না। একটু বলেন তো ওই জামাইয়ের প্রতি শ্বশুর শাশুড়ির মহব্বত হবে না রাগ হবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আস-সাওমুলি, রোজা হলো আমার, রোজা হলো আমার, রোজা হলো আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন রোজা রাখে, মেহমানটা হয়ে যায় কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যায়। রোজাটা দিনমান রাখলো, দিনমান রাখার পরে সন্ধ্যাবেলা যখন মেহমান বসে যায়, কার দরবারে বসলো? আল্লাহর দরবারে বসলো। আল্লাহ বলেন জিবরাইল রে যা 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 যা, আবার ছোট্ট ছোট্ট বান্দাগুলোর দিকে ডাক। আব্বাকে বলেন ওগো আব্বা, আর তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না। বাপ ডাক দেয়া বলে বাবারে আমার আর মাত্র 5 মিনিট টাইম রয়েছে। দাদা বলেন ও আমার কলিজার টুকরা নানু জান একটু দেরি করো। এরকম করতে করতে যখন বান্দারে এরকম করে, জিবরাইল একবার এদিকে দৌড়ায় একবার ওদিকে দৌড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে। এই মুহূর্তে বান্দা যদি মনে করে যে রোজা করেছি, আল্লাহ কবুল করবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা, আল্লাহ জান্নাত দেবে কিনা, এরকম যদি কোনো বান্দার মুখ দিয়ে বের হয়ে যায়, তাহলে সন্তান ওই শ্বশুর যেমন সাত জামাইয়ের প্রতি নারাজ হয়, আমার আল্লাহ তার চাইতে বড় নারাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার শ্বশুর এবং শাশুড়ি তোমার সামনে খেতে দেওয়ার পরে যেমন তোমার মুখের দিকে তাকায়, মুচকি মুচকি হাসার বলে আমার জামাই খুশি, মানে আমার বেটি খুশি। খুশি করার জন্য জামাইয়ের প্রতি যেমন শ্বশুর ব্যস্ত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দেওয়ার জন্য রমজান মাসে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বলবে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু, এই বলে যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দোয়া করে এই পৃথিবীর বুকে রোজা ইফতার করলো, রোজা যখন ভাঙিয়ে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে না না এখন তুমি আর দাঁড়িয়ে থাকো, তোমার জন্য কোনো পেরেশান হওয়া লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নাম হলো গফফার, আমি আল্লাহর নামের গুণের বিনিময়ে এই রমজানের রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দার জন্য একটা জান্নাতের ঘর বানিয়ে দিলাম। কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দাদেরকে স্পেশাল, যারা রোজা রেখেছে, যারা রোজা রেখেছে, যারা রোজা রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছেন। ওই ঘরটার নাম হলো জান্নাতুর রাইয়ান। জান্নাতুর রাইয়ান নামে একটা ঘর রয়েছে। ওই জান্নাতের দরজার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই রোজাদার বান্দারাকে ডাক দিয়ে বলবেন ও রোজাদার বান্দারা রে, ওরে তোমরা কোন জায়গাতে আছো রে আল্লাহর বান্দা যারা দুনিয়াতে রোজা রেখেছো। আল্লাহ রোজাদার বান্দারা তখন দাঁড়িয়ে বলবে হে আল্লাহর ফেরেশতা, আমরা দুনিয়াতে রোজা রেখেছিলাম। ওই রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা বলবে আয় আয় আয়, পৃথিবীর বুকে যারা রোজা করেছো রে আল্লাহর বান্দা, তোমাদের জন্য এটা ঘর। এই ঘরের মধ্যে তারা দৌড় দিয়ে যেমনি ঘরের মধ্যে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে যাবে, ওর সঙ্গে অন্য
বান্দারা যখন দৌড়াবে, রহমতের ফেরেশতা দরজা বন্ধ করে দিয়ে বলবে, তোমরা কারা? না তো আমরা আল্লাহর বান্দা, তোমরা এখানে কি চাও রে? না তো আমার বন্ধু চলে গেল, তার সঙ্গে জান্নাতে যেতে চায়। ওই ফেরেশতা বলবে, না না, তোমাদের তকদির এটা নয়। তুমি জানো না, তোমার বন্ধুকে ঘরের মধ্যে রেখে দিয়া, তোমার বন্ধুকে বাড়িতে রেখে দিয়া, তোমার বন্ধুকে মাঠে রেখে দিয়া তুমি রাতের অন্ধকারে গোপনে 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 অন্যায় করেছো রে আল্লাহর বান্দা। তুমি রোজার দিনে খাবার খেয়েছো, তুমি রোজার দিনে অন্যায় করেছো, তুমি রোজার দিনে পাপাচার করেছো। আর তোমার এই বন্ধুটা কত সুন্দর করে আল্লাহ রেজাবন্দি লাভ করেছে, যার কারণে আল্লাহ স্পেশাল একটা ঘর বানিয়েছে। ওটা তোমার বন্ধুর জন্য, ওটা তোমার জন্য নয়। তোমার বন্ধু চলে যাবে, কিন্তু তুমি চলে যাও জাহান্নামে। সব কিছু এই মাসটা যেমন জান্নাতের তেমন জাহান্নামেরও। কিন্তু জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়। তাহলে জান্নাতের দরজা যদি খুলে দেওয়া হয়, তাহলে আপনারা বলেন তো জান্নাতীরা ওখানে যাবে না জাহান্নামীরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, পৃথিবীর মধ্যে আমার যতগুলো বান্দা রয়েছে, বান্দারে আমি আল্লাহ বলে দিলাম দুইটা জায়গা, একটা হলো জান্নাত, একটা জাহান্নাম। এই দুইটা কোনো দিন সমান হতে পারে না, সমান হতে পারে না। যেই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দেব তিনি জান্নাত যাবে, আর জাহান্নামী যারা যাবে জাহান্নামে, তারা জাহান্নামে চলে যাবে। তাহলে দুই বন্ধু যদি একই সাথে থাকে, আমল যদি ভালো হয় তাহলে জান্নাত চলে যাবে, আর আমল খারাপ হলে জাহান্নাম চলে যাবে। এই রমজান মাসে আমল জাহান্নাম যাওয়ার লেগে আমল করার দরকার নাই, বরং জান্নাত যাওয়ার লেগে আমল কি? আপনি রোজা করলেন, রোজাটা করলেন আর রোজাটা বাদ দিয়ে দিলেন, ওটা কিন্তু করা হলো না। আপনি জমিতে চাষাবাদ করলেন আর আপনি একজন গেলেন না, এটা কিন্তু আপনার কাজ হলো না। এমনি এমনি আপনার জমিটা পতিত পড়ে থেকে গেল, আর যে গেল তার আবাদ হলো। তো এখানে খালি আবাদ করার, অন্য যেটা সেটা করতে হয় না, ওটা এমনি এমনি খাতাতে চলে যাবে। আপনি বাড়িতে বসে থাকবেন, এমনি এমনি আপনার নেকির খাতাটা শূন্য থেকে যাবে, ফাঁকা পড়ে যাবে। আর নেকির খাতা শূন্য মানে গুনার খাতা পরিপূর্ণ হচ্ছে। আর যত আপনি আল্লাহর ইবাদত করবেন, তত আপনার নেকির খাতাটা পরিপূর্ণ হচ্ছে, পাল্লা ভারী হচ্ছে, গুনার পাল্লাটা তত হালকা হচ্ছে। এরই নাম হলো রমজান। রমজান, রমজ শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া, ভর্ষ করে দেওয়া। পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, পুড়িয়ে শেষ করে দিবে, গুনাহ নেকিটা ভারী করে দিবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটা দান করবেন, 1 টাকা দান করবেন, ৭৪ টাকা সমান নেকি পাবেন। এক ওয়াক্ত আপনি 1 রেকাত নফল নামাজ পড়বেন, 1 রেকাত ফরজ নামাজের সমান নেকি পাবেন। 1 রেকাত ফরজ নামাজ পড়বেন, ৭৪ রেকাত ফরজ নামাজের সমান নেকি পাবেন। এরই নাম হলো রমজান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বিশ্বনবী রমজানুল মুবারক, উনি মসজিদুন নববীতে মিম্বারে দাঁড়িয়ে প্রথম সিঁড়িতে বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় সিঁড়িতে বললেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় সিঁড়িতে বললেন আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে দিলেন, নামাজ শেষ করে দিলেন। রাসূলের সাহাবীগুলো দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলেন, ওগো দয়াল নবী, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি এই মিম্বারে দাঁড়ার পরে 3টা শব্দ নতুন ব্যবহার করলেন, নতুন পড়লেন, কি ব্যাপার? আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, 3টা শব্দের প্রথম হলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এর প্রথম শব্দ হলো, পৃথিবীর কোনো ব্যক্তি যদি এই পূর্ণ একটা রমজান মাস পাওয়ার পরে, যে ব্যক্তি রমজানের পেরবি করে, রমজান মাসে আল্লাহর ইবাদত করে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে নিতে না পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির চাইতে আর দুনিয়া
দুনিয়াতে হতভাগা কেউ নয়, তার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হলো। এই জন্য আমি বললাম আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে পৃথিবীর বুকে বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মা দুইটাকে পেয়েছে, পাওয়ার পরে তাদের খেদমত করার পরে, তাকে সন্তুষ্ট করার পরে তার কাছ থেকে জান্নাত খরিদ করে নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সবচেয়ে বড়, তার জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আল্লাহর নবী বলেন তার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হয়। এই জন্য আমি বললাম আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোন ব্যক্তি যদি আমার নাম শোনার পরে মুহাম্মদ শব্দটা শোনার পরে যে ব্যক্তি বলল না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আমার নাম শোনার পরে আমার নামের প্রতি যদি দুরূদ না পাঠ করলো, ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহর গজব অবতীর্ণ হয়। ওর কপাল পোড়া। হাদিসের ভাষাটা এভাবে এসেছে, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। তখন আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ রগিমা আনফুহু এই শব্দের অর্থ হলো, আল্লাহর নবী বলেন তার নাকটা ধুলো মলিন হোক, তার নাকটা ধুলো মলিন হোক। মানে কত বড় অপরাধ করলে পারে তাকে নাকের ভরে মাটিতে ছেঁচড় দেওয়া হয়। কত বড় অপরাধ করলে তার শাস্তিটা এটা হয় বলেন তো? তা আল্লাহ নবী বলছেন যে তার নাকটা ধুনুমলিন হোক, মানে নাক ছেঁচড় দেওয়া হবে তাকে। কোন ব্যক্তিকে? যে এই 3টা জিনিস পেল না। এখন জানি না কার মা বাপকে হারিয়ে দিয়েছি, আমার মতন কপাল পোড়া কেউ হয়ে গেছে জানি না। তবে এখন এই যে আমি পেয়েছি রমজান, রমজানটা তো আমরা পেয়েছি কি না? এই রমজানের মধ্যেও আবার ফেরবা চলে গেল, এই মাঝামাঝিতে চলে গেছে। তো যা হোক, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জন্য তোমাদেরকে রোজা দিয়েছি রে বান্দা, তাত্তাকুন বানাবো, মুত্তাকি বানাবো। মুত্তাকি বানাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোজা দিলাম। এবার দেখেন আমি এটাকে কেন্দ্র করে একটা উদাহরণ দিই। এই পৃথিবীর মধ্যে একটা দামিল বস্তু রয়েছে, একটা দামিল বস্তু রয়েছে, যেই দামিল বস্তুটার নাম হলো সোনা। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামিল ঘর হলো কিসের ঘর? যেটা দালান ঘর। এ দালান ঘরে দেখেন ওপরে যায় পারুক তাই দেখ, ঘরটা বলেন তো কি দিয়ে তৈরি? ইট রড সিমেন্ট আবি যাবে, কিন্তু দুনিয়ার যাই দেখ দালান ঘর বলতেই ইটের শব্দটা উচ্চারণ হবে কিনা? আপনি পিলার করবেন, পিলারটা কি দিয়ে তৈরি করবেন? ইটের। তাহলে পরে 2টা উদাহরণ দিই, রোজার উদাহরণ আর এটা একই রকম উদাহরণ। এই ঘর যদি আপনি বানান, তাহলে পরে ঘরটা বানাতে গেলে পারে ইটের দরকার। ইটটা যখন তৈরি করা হয়, ইটটা সর্বপ্রথম যখন তৈরি করা হয়, তৈরি করার পরে যতক্ষণ পর্যন্ত লাল টকটকে হয়ে যতক্ষণ পর্যন্ত রং না ধরবে ততক্ষণ পর্যন্ত ইটের দাম বাড়বে না। এই জন্য ইটকে যখন ভাটাতে রেখে দেওয়া হয়, তখন ইটের গায়ে যখন আগুনের তাপটা লাগে, ইট কিন্তু বারবার আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা তোমরা আমাকে এরকম করে পুড়াইও না, আমার দেহটা পুড়ে ছাই খাই হয়ে গেল, আমাকে 1 গিলাস পানি দাও রে আল্লাহর বান্দা। তখন ওই ইটের যারা কারিগর তারা বলবে না না না, তোমাকে যদি পানি দেওয়া হয় তাহলে পরে তোমার তাপ কমে যাবে, তোমার তাপ কমে গেলে তোমার রং কমে যাবে, আর তোমার রং কমে গেলে তোমার দাম বাড়বে না। ওই তোমার যদি দাম বাড়াতে চাও তাহলে যত তাপ দিব যত পুড়বা, পানির একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তুমি পানি পেয়ে যাবা। ইটটা যখন সুন্দর করে লাল টকটকে রঙিত করে দেওয়া হয়, ঘর বানার আগে বলেন তো ইটটাকে পানি দেওয়া হয় কিনা? পানি দেওয়া হয় না? বলে ইটটা ভালো করে ভিজাও, ওয়ালটাকে ভালো করে ভিজাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই উদাহরণের সঙ্গে আর একটা উদাহরণ দিয়ে বান্দার সঙ্গে দিব। বলেন তো সোনার দাম বেশি না গয়নার দাম বেশি? সোনার দাম নাই,
কোনো সোনার দাম নাই। আপনার মেয়েটার আপনি বিবাহ দিয়ে দিয়েছেন, 5 কেজি সোনার এখানটা ঘন্টা ঝুলিয়ে দিবেন, কেউ বলবে না যে কি দিয়েছে। মা বোনদের একটা ভাষা, ওইটা দিয়ে গাইল দিবে। কানের মধ্যে আপনি 1 পোয়া ওজন ঝুলিয়ে দিবেন সোনা, কিচ্ছু বলবে না, যতই দামিল হোক। নাকের মধ্যে আপনি 1 পোয়া একটা সোনা ঝুলিয়ে দিবেন, কিচ্ছু বলবে না, দেখে ভালো লাগবে না। এবার ওকে দাম বাড়াতে গেলে পারে গয়না করার দরকার। আপনি মাত্র 1 ভরি সোনা, এটাকে সুন্দর করে চকমকে করে আপনি গয়না তৈরি করবেন, কানের বালা তৈরি করবেন, নাকের ফুল তৈরি করবেন, গলার মালা তৈরি করবেন, কানের দুল তৈরি করবেন। এটা তৈরি যখন করবেন তখন কিন্তু আগে তাকে আগুনের মধ্যে যেতে হবে। আগুনের মধ্যে যাওয়ার পরে সুন্দর করে যখন স্বর্ণকার আগুনে পুড়িয়ে পুড়িয়ে যখন লাল টকটকে করবে, তখন সোনা বলবে, ও আল্লাহর বান্দা, আমি আর আগুন সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি একটু পানিগুলো দাও, আমার কলিজা শুকিয়ে যায়। তখন স্বর্ণকার বলবে, না না না, পানি দিলে তোমার তাপ কমে যাবে, তোমার মিটার নষ্ট হয়ে যাবে, তোমার গয়না তৈরি হবে না। এবার গয়নাটা যেমনি তৈরি করা হলো, তৈরি করার পরে আবার পরিষ্কার করার জন্য পানি দিয়ে ধরা দরকার আছে না নাই? এবার দেখেন, তৈরি যখন হয়ে গেল, তৈরি করার পরে পানির দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, পৃথিবীর বান্দা মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রোজা দিল। এই রোজাটা দিল, রোজার শব্দের অর্থ হলো বিরত থাকা। কিসে থেকে বিরত থাকবে? অন্যায় কাজ থেকে বিরত থাকবে, পানাহার থেকে বিরত থাকবে, খাবার থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, এই যে কনকনে এত যে খুব প্রখর রোদ, এর চাইতে আরো রোদ হবে। মাঠের মধ্যে একজন গরিব মানুষ মাঠের মধ্যে চলে গেছে পেঁয়াজ তুলতে। এখন কি কাজ চলছে? পেঁয়াজ তুলতে, রসুন তুলতে চলে গেছে। বেচারা রোজা রেখেছে। যেমনি জোহর পার হয়ে গেল, এই জোহরের সময় তার সন্তানটাকে বলবে, বাবা আব্দুর রহমান, 1 গিলাস পানি নিয়ে আসো। বিবিকে বলবে, ওরে আমার প্রাণের বিবি, 1 গিলাস পানিগুলো নিয়ে আসো। পানি যেমনি দিবে, গায়ের ওপরে পানি ঢালতে শুরু করে দিবে। আর দেহের মধ্যে বারবার বলবে, আহারে, একটা ঠোক পানিগুলো যদি আমি পেতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কাঠের মতো শুকিয়ে গেছে, এখন পানির দরকার, পানির দরকার। যেমনি পানি ব্যবহার করবে, ভিতরের রোজা চিৎকার দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, এখন তো তোমাকে বানাতে হবে। পানি দিয়ে দিলে পারে তোমার রোজার তাপ নষ্ট হয়ে যাবে, তোমার রোজার তাকুয়া নষ্ট হয়ে যাবে রে আল্লাহর বান্দা। এই বান্দা যখন সন্ধ্যা হয়ে গেল, ইফতারের সময়কে যখন রোজা ভাঙতে যাবে, তখন পানি দিয়ে দিল। আর পানি খাওয়ার পরে যখন রোজা ইফতার করলো, তখন মুত্তাকির মধ্যে আমার আল্লাহ তার নামের খাতাতে নামটা লিপিবদ্ধ করে দিল। আর যখন তার নামটা পড়ে যায়, আমার আল্লাহ জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দান করে দেয়। জান্নাতের নাম কি? জান্নাতুর রাইয়ান। এই রাইয়ান নামক জান্নাত পাবে কে? দুনিয়াতে রমজানের রোজা রাখবে যে।